আরব দেশে গ্রাম অঞ্চলে বাড়ি। কোথায় বাড়ি? গ্রাম অঞ্চলে বাড়ি। ওই গ্রামের মানুষটা ছিল জান্নেওয়ালা। কিওয়ালা? কোরআন পড়তে পারত, কিন্তু তার আখলাক চরিত্র ছিল খালি গুনাহ করা। কি করা? গুনাহ করা। গুনাহ করতে 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 আর আশা রাখে না আল্লাহ তাকে মাফ করবেন। কিন্তু আল্লাহ বলছেন, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব, আমার বান্দা বান্দিরা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলে, আর যদি আমার বান্দা বান্দি খাঁটি তওবা করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু ওই আরব দেশের গ্রামের লোকটা এত গুনাহ করেছে, আল্লাহর কাছে যে ক্ষমা চাইবে এই শরমে, এই লজ্জায় আল্লাহর কাছে হাত পাততে পারে না। হুজুর কইেন না, আমার দাদা ভাইয়ের সাথে এত অপরাধ করেছি, বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, কিন্তু এখন কোন মুখ দেখাইয়া তার সামনে যাই আমি হাত পাতবো? ঠিক কিনা? এমন অপরাধ করেছি। এইবার আরবের ওই গ্রাম ব্যক্তি, তিনি আল্লাহর কালাম পড়তেছেন আর পড়তেছেন আর সূরাতুন নিসার ৬৪ নং আয়াত তার সামনে বের হয়ে গেল। তখন বলে, হাবিবের কাছে গেলে নাকি গুনাহ মাফ পাওয়া যাবে যদি আমি জুলুম করি? আমি তো হলাম বড় জুলুম। তখন ওই আরব দেশের গ্রামের লোকটা, তিনি জানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। কি আছেন? জীবিত আছেন। তিনি জীবিত আছেন এই বলে মক্কাতুল মুকাররমা থেকে অতিক্রম করে মদিনাতুত তয়্যিবায় অবস্থান করলেন। অবস্থান করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হওয়ার পরে বলে, ভাই আলী রে, আমার দয়াল নবী মায়ার নবী কই? আমার দয়াল নবী মায়ার নবীর একটু দেখাইয়া দাও, আমার নবীজির সাথে আমি দেখা দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মনের ব্যথা আবার কেন জ্বালাইয়া দিলি? তুমি কি জানো না আমার দয়াল নবীজি আজ 3 দিন হয়ে গেল দুনিয়াতে না? আমার দয়াল নবীজিকে, মায়ার নবীজিকে 3 দিন হয়ে গেল রওজা মুবারকে রেখে এসেছি, কিন্তু তুমি এই পুরাতন ব্যথা ঘুষাতে, নূতন ব্যথা ঘুষাতে পারি না। আবার তুমি ব্যথায় লাড়া দিলা, আবার স্মরণ করে দিলা আমার নবী তো 3 দিন হয়ে গেল তাকে রওজা শরীফে রেখে এসেছি। তখন আরবের গ্রামের লোকটা বলে, আমার দয়াল নবীজি মায়ের নবীজি বলেছেন, আমি হলাম হায়াতুন নবী, আমি হলাম জিন্দা নবী। এইবার আরবের গ্রামের লোকটা বলে, ভাই আলী রে, আমার নবীজির রওজাটা দেখাইয়া দাও, দেখাইয়া দাও। আমি নবীজির রওজায় যাব, নবীজির রওজা জিয়ারত করব। গ্রাম লোকটা আলীকে বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজা চিনাইয়া দিলেন, দেখাইয়া দিলেন। ওই আরবের গ্রামের লোকটা আসিয়া আমার নবীজির রওজার পাশে আসিয়া গড়াগড়ি খাইতেছে আর বলতেছে, আপনি জানের জানগো নবীজি, আপনি জানের জান, ও গো নবীজি আপনি জানের জান, বাবা আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান, ও গো নবীজি। একবার যদি দেখি তোমায়, একবার
আব্বাজানরা গ্রামের ওই আরব এলাকার গ্রামের লোকটা আসিয়া আমার নবীজির রওজার কিনারে আসিয়া নবীজির রওজার পাশে গড়াগড়ি খাচ্ছে আর চোখের পানি ফেলছে আর রওজা শরীফের ধুলা বাড়িগুলো মাটিগুলো তার মাথা শরীরে মাখতেছে আর বলে নবী গো আপনার পবিত্র জবানে শুনেছি আপনি হায়াতুন নবী আপনি জিন্দা নবী নবী গো নবী গো নবী গো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসার 64 নং আয়াত আমি পড়েছি ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ আপনার দরবারে যদি আসি আপনার কাছে যদি ক্ষমা চাই আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি সুপারিশ করেন তাহলে আমার জীবনের জিন্দেগানি গুনাহগুলি মাফ হয়ে যাবে এইবার আরব দেশের গ্রামের লোকটা কাঁদে আর কাঁদে আর বলে নবী গো আমার জীবনের জিন্দেগানি গুনাহগুলি ক্ষমা হবে কিনা মাফ হবে কিনা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সুপারিশ করেন যতক্ষণ পর্যন্ত আমার জীবনের গুনাহ রাশিগুলো ক্ষমা করব না নবী গো আমি আপনার কদম ছাড়ব না বলেন না সুবহানাল্লাহ বানাইয়া বলতেছি তাফসিরে জালালাইন 80 নং পৃষ্ঠা 14 নং টিকা এইবার আরব দেশের ওই গ্রামের লোকটা কাঁদে আর কাঁদে আর নবীজির শানে দুরূদ পড়ে হঠাৎ রওজা শরীফ থেকে বলে হে আমার আসে তোর জীবনের জিন্দেগানি গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বাবা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ঠিক কিনা ঠিক কিনা বলে একটু কইতে পারতাম না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালউদ্দিন সৈয়দে 75 বার দেখলা নবীজি এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহুম্মা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে দাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বাবা মদিনা মদিনা ঠিক কিনা বলে ঠিক কিনা বলে বন্ধুজন আমার ভাইরা আমার তাহলে নবীজির রওজা জিয়ারত করলে ক্ষমা পাওয়া যাবে কিনা জোরে বলেন যাবে তো এই আশা কি আমরা রাখি কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে আল্লাহ বলেন হাবিব আপনার দরবারে যদি আসে আপনার
দরবারে এসে যদি আপনার উসিলা দিয়ে আপনার কাছে বলে, আরজ করে, আর আপনি যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, ওই বান্দা বান্দিকে আমি মাফ করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলেন ওসিলা তালাশ করো, ঠিক কিনা বলে? তা নবী আমাদেরকে ওসিলা, নবী আমাদের গর্ব, নবী আমাদের অহংকার, ঠিক কিনা বলে?